হ্যালো গাইস, তো দেখো আমি তোমাদের সামনে আবারও আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি কি রান্না করছি দেখো, আর ট্যাংরা মাছের ঝাল। আর ট্যাংরা মাছের ঝাল রান্না করার জন্য আমি কি নিয়েছি আর কিভাবে রান্না করছি পুরো ভিডিওটাই তোমরা কিন্তু দেখবে, কেউ স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু মিস করবে। স্কিপ করলেই মিস করবে রান্নার রেসিপি। তো দেখো এদিকে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই মাছের ডিমগুলো কত সুন্দর, একদম কাচের গুলির মতন। তো যাই হোক, বেশি কথা না বলে আমি মাছটা রান্না শুরুই করে দিলাম। তো দেখো এইদিকে আমি মাছটা রান্না করার জন্য মাছটা ধুয়ে নিয়েছি, আর মাছটার মধ্যে এবার আমি নুন আর হলুদ ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। আর যে ডিমগুলো দেখতে পাচ্ছ, আমি এই ডিমগুলো কিন্তু কড়াইতে তেলের মধ্যে আমি দেবো না। যদি তেলের মধ্যে দিয়ে দিই তাহলে মাছের ডিমের যে টেস্ট সেটা কিন্তু তোমরা পাবে না। আমি তাই জন্য মাছের ডিমের মাছের পেটির থেকে ডিমগুলো আলাদা আমি বার করে নিয়েছি। যদি মাছের পেটির সঙ্গে আমি ডিমগুলো দিতাম তাহলে কড়াইয়ের সঙ্গে ফুটে সব বেরিয়ে যেত। তাই জন্য আমি মাছের ডিমগুলো আলাদা করে নিয়েছি, যাতে মাছের ডিমটা আমি আলাদাভাবে কষিয়ে আমি রান্না করতে পারি। তো যাই হোক, দেখো এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর কড়াইটা ভালোই গরম হয়েছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এইভাবেই কড়াই সবসময় গরম করে নিয়ে রান্না করলে এক ফোঁটাও কিন্তু মাছ বা যে কোনো সবজি বলো যাই বলো, কোনো কিছু কড়াইতে কিন্তু লেগে থাকবে না। তো সহজেই উল্টাতে সুবিধা হবে। আর দেখো এদিকে আমি মাছটা দুটো তিনটে করে আমি এদিকে মাছটা ভেজে নেব, বেশি দেব না। আর এই মাছটা সবসময় আমি তোমার ঢেকে ঢেকে রান্না করবো, কারণ এই মাছগুলো না খুব ফুটে আসে, তেল ছিটে আসে, যেহেতু এই মাছের স্কিনটা খুব মোটা হয়, তাই জন্য তেলগুলো ছিটে আসে। তো দেখো আমার এদিকে এক পাশ কথা বলতে বলতে আমার মাছ এক পাশ ভাজা হয়েও গেছে, আর এদিকে আমি এরকমভাবেই সব মাছগুলো ঢেকে ঢেকে আমি রান্না করে নেব মাছগুলো। তো দেখো এদিকে আমি আবারও ঢেকে দিয়েছি, আর এই পাশও হয়ে গেছে, আর আরেক পাশ হয়ে গেল। আমি মাছগুলো সব মাছ এরকমভাবে আমি ভেজে তুলে নেব। তো জানি না তোমাদের এই মাছটা কেমন লাগে, আমার তো কিন্তু বেশ ভালোই লাগে। আর শুধু কিছু কিছু মাছ আছে যেগুলো কিন্তু ঢেকে রান্না করতে হয়, যেমন এই ট্যাংরা মাছ, তারপর যেই মাছের স্কিনগুলো একটু মোটা, আর যেই মাছগুলো যেমন এই মাছটা, তারপরে বোয়াল মাছ, আরও অনেক রকমের মাছ আছে যেগুলো কিন্তু তেলে দিলে খুব ফুটে আসে। তো সেক্ষেত্রে আমরা এই মাছগুলো কী করব, ঢেকে ঢেকেই রান্না করব আমাদের সুবিধার জন্য। তো দেখো এদিকে আমি মাছগুলো এরকমভাবে ভেজে নিয়ে তুলেও নিয়েছি, আর পরে যা মাছ থাকবে সেই মাছগুলো আমি এরকমভাবেই তোমাদের ভেজে ভেজে তুলে নেব। তো এদিকে আমি মাছটাও ভাজা শুরু করলাম, মাছটা ভাজতে থাকুক, ভাজা হোক, আর তার মধ্যে আমি মশলাটা রেডি করব। তো দেখো এরকমভাবে আমি সব মাছটাই আমি ভেজে নিয়েছি। আর কড়াইতে আমি এবার কড়াইটা কিন্তু আমি গ্যাসটা অফ করব না, আর এই গ্যাসের কড়াইটা গরম হতে থাকুক, আর তার মধ্যে আমি মশলা নিয়ে নিয়েছি কি দেখো, টমেটো, আদা, টমেটো, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু রসুনের পরিমাণটা এর মধ্যে একটু বেশি লাগবে। তো দেখো আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না, শরীরটা যেহেতু খারাপ, একদমই ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, আমি কথা বলতে পারছি না, তবুও আমি একটুখানি ট্রাই করলাম তোমাদের সাথে এইভাবে রেসিপিটা শেয়ার করলাম। তো যাই হোক, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট আর লাইক করো, আর আমার চ্যানেলটাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। তো দেখো এদিকে আমি কড়াইতে আবারও তেল দিয়ে তার মধ্যে আমি একটু গোটা কয়েকটা রসুন আমি দিয়ে দিয়েছি ফোড়নে। এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা ফোড়ন দিলে হবে না, এর মধ্যে কিন্তু শুধু রসুনটাই তোমাদেরকে ফোড়ন দিতে হবে। তো ফোড়ন হয়ে গেলে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি কষাতে দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে মশলাটা কষাতে লাগবে, যাতে মশলার কাঁচা গন্ধ না আসে। তো দেখো এদিকে মশলা হতে হতে আমি নুন হলুদের পরিমাণটাও আমি দিয়ে দিলাম। তো তোমরা যতটা পরিমাণে লবণ বা ঝাল খেতে চাও তোমরা কিন্তু সেই পরিমাণে তোমরা এটা দিতে পারো। আর এদিকে দেখো আমার মশলার রঙটাও বেশ ভালো হয়েছে, আমাকে কিন্তু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হয়নি। তোমরা যদি চাও শুকনো লঙ্কা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, কিন্তু তোমরা যদি চাও কালার আনার জন্য শুকনো লঙ্কা না ব্যবহার করে কালার আনতে চাও, তাহলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। তো দেখো এদিকে আমার মশলা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। আর যে ডিমটার কথা আমি বলছিলাম, যে
যে ডিমটা, মাছের ডিমটা তো আমি তেলে ভাজিনি, তো এইভাবেই মশলা কষানোর সময় আমি মাছের ডিমটা দিয়ে দিয়েছি, যাতে মাছের ডিমটা বেশ সুন্দর করে মানে ভাজা ভাজা হয়ে মশলার সাথে কষে আসে। তো দেখো এদিকে আমি কিন্তু ডিমটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর মশলাটা আমার ভালো করে কষাতে লাগবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। তো পরিমাণ মতন একটু ঝোল দিয়ে দিলাম। দেখো আমার যতটা পরিমাণ মাছ আছে ঠিক ততটা পরিমাণ মতন আমি ঝোল দিয়ে দেবো। এই মাছটা কিন্তু বেশি ঝোল ঝোলও হবে না, আর একদম শুকনোও হবে না, একটু হালকা মানে কষা কষা থাকবে। তো দেখো এদিকে আমি ঝোলটা দিয়ে দিলাম, এবার ঝোলটা আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঝোলটা ভালো করে ফুটে আসলেই আমি এর মধ্যে যে মাছটা রেখেছি ভেজে, সেই মাছটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমার ঝোলটা মোটামুটি ফুটেই এসছে, আর আমি দেখো ডিমগুলো দেখেছো, ডিমগুলো কত সুন্দর হয়ে বেশ ফুলে ফুলে রয়েছে। এটা যদি ভাজা হতো না, তাহলে এই ডিমের একটু কোনো চিটাপোটা অংশ তোমরা পেতে না। তো দেখো এই ডিমটা আমি এরকমভাবে করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো আর দেখো যে সত্যি ডিমটা আমি মানে এরকমভাবে রান্না করার কী ফল। তো দেখো আমার এদিকে ঝোল মোটামুটি ফুটে এসছে, আর আমি এর মধ্যে মাছটাও দিয়ে দিলাম। মাছটা আমি যতই ভাজি না কেন, মাছের ভেতর থেকে কিন্তু একটা জল বেরিয়েই আসে। তো সেই জলটা কিন্তু যদি মানে ভালো করে মাছটা না ফোটে, ঝোলটা না ফোটে, তাহলে কিন্তু এই মাছের যে ভেতরে মানে যে হালকা জলটা থাকে না, সেই জলটাকে দিয়ে ভালো করে মাছটা কষিয়ে একদম জল কমিয়ে নিতে হয় ঝোলটা, যাতে আষ্টে গন্ধ না লাগে। তো যাই হোক দেখো এদিকে আমার মাছটাও মানে ফুটে এসছে, আর ঝোলটাও কমে এসছে, মোটামুটি মাখা মাখা করেই আমি এই মাছটা রান্না করে নেব। তো দেখো ডিমটাও কত সুন্দর লাগছে, আর মাছগুলো কিন্তু এক ফোঁটাও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এই মাছটা এইরকমভাবে মানে ট্রাই করো, আর অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে জানিও যে মাছটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করো।